আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা এটা বাদ দিতে দিতে এরা তো মাযহাব বাদ দিছে অনেক আগে। বলে মাযহাব মানলে নাকি শিরক, বলে কি বলে না? কোরআনের নামও নেয় না, শুধু হাদিসের স্লোগান। কোরআনের নাম নেয় শুধু হাদিসের স্লোগান দেয়। ইজমা বাদ, কিয়াস বাদ, মাযহাব বাদ, হক্কানি পীর মাশায়েখদের বায়াত বেদাত। এগুলো বলতে বলতে সাহাবায়ে কেরামকেও দিয়েছেন বাদ। সাহাবায়ে কেরামকেও মানা যাবে না। আচ্ছা, বাদ দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হায়াতুন নবীর আকীদা রাখে, নবীদিকে কবরে জিন্দা বলে, সেই নবীকেও বাদ, বরং তালাক দিয়ে দিচ্ছে। আর যারা নবীদিকে কবরের মধ্যে জিন্দা মানে তাদেরকেও তালাক দেয়। তো নবীও বাদ, সাহাবীও বাদ দিতে এখন আবার তারা বাদ দিয়েছে কালেমারও অর্ধেক। বই লিখছে দেখেন, ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে বাদ। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈলরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। বনি ইসরাঈল কারা? আমাদের পূর্ববর্তী উম্মত যারা, এরা বনি ইসরাঈল। ইহুদি খ্রিস্টান তারা বিভক্ত হয়েছিল কয় দলে? 72 দলে। আল্লাহর হাবিব বলেন আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে? আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আমাদের মধ্যে তো সমস্যা। এক হুজুর বলে আমিন বলো জোরে, আর একজন বলে না আমিন বলো আস্তে। একজন বলে বুকের উপরে হাত বাঁধো, আর একজন কয় নাভির নিচে হাত বাঁধো। আছে না নেই? একজন বলে মিলাদ কিয়াম করো, আর একজন কয় মিলাদ কিয়াম করো। আছে না নাই? দুই হুজুর দুই রকম কথা বলে, আমরা সাধারণ পাবলিক যাই কই, আমরা তো আজকে দিশাহারা, ঠিক না? আপনাদের এলাকায় সমস্ত বিষয়ের সমস্যা আছে নাকি? আল্লাহ হেফাজত করেন। আল্লাহর হাবিব বলছেন এই উম্মতের মধ্যে দল হবে 73টা। তো 73 দল যখন হবে, কথা কি এক দুই রকম হবে না 73 রকম হবে? কথা হবে 73 রকম। আমরা শুনছি কয় রকম? 2-3 রকম, ঠিক আছে? এখনই আমাদের মাথা ঘুরায়, হায় রে, দুই হুজুর দুই রকম কথা বলে, আর এক হুজুর আর এক কথা কয়, আমরা কোন দিক যাই? কিন্তু আল্লাহ রসুল তো বলছেন দলই হবে 73টা। তাইলে কথা হবে কি একরকম না 73 রকম? কমপক্ষে 73 রকম কথা হবে। এক দলেরই এক একজন আবার এক এক রকম বলে, সেই হিসেবে বোঝা যায় দল হবে 73টা, কথাও হবে কমপক্ষে 73 রকম। কেবল এক দুই রকম কথা শুনে আমাদের মাথা ঘুরে গেছে। আল্লাহর হাবিব বলেন তাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে আলা 73 মিল্লাহ, 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 দলের মধ্যে একটা দল বাদ দিয়ে বাকি সবাই যাবে জাহান্নামে। জান্নাতে কয়টা দল যাবে? জাহান্নামে 72। জাহান্নামে 73টা গেলে 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে কোথায়? এখন তো সবাই বলবে যে আমরা সেই একমাত্র নাজাত প্রাপ্ত দল। কেউ কি জাহান্নামে যাইতে চায়? কেউ জাহান্নামে যাইতে চায় না। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করে আমাদের জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন। প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, মান ইয়া রাসূলুল্লাহ, ওই একটি মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। আল্লাহ নবী বললেন আমি নবী যেই পথে চলি, আমার সাহাবায়ে কেরাম যে পথে চলেন, এই পথে যারা চলবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। নবীর পথ আর সাহাবায়ে কেরামের পথের উপরে হুবহু যারা চলবে না, তারা বাতিল, তারা 72 দলের অন্তর্ভুক্ত। এখন এই দল কারা এটা বুঝতে গেলে, আমাদের দেশে এই নাজাত প্রাপ্ত দল কারা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশে ইসলাম পালন হয় কয় পদ্ধতি।
আমাদের দেশে ইসলাম পালন করা হয় তিনটি পদ্ধতি। কয়টি পদ্ধতি? এক নম্বর পদ্ধতি হলো মুফরিদিনদের পদ্ধতি। মুফরিদিনরা কারা? মুফরিদিন মানে বাড়াবাড়ির পথ, বাড়াবাড়ি মানে সংযোজনের পথ। কিছু ভাই আছেন আল্লাহ নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ এর উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে ইসলাম পালন করে, শরীয়তের পরিভাষায় যেগুলোকে বলে বিদআত। যেগুলোকে শরীয়তে কি বলে? বিদআত। এই ধরনের কিছু কাজ আমাদের ভাইরা করে না? এটাকে আমরা সহজে বোঝানোর জন্য বলি ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? এক এলাকায় একটা লোক ছিল, নাম ছিল ভোলানাথ। কথাবার্তা ভুলে যায়, এজন্য লোকজন নাম দিছে কি? ভোলানাথ। এখন অঙ্ক পরীক্ষাতে তো অঙ্ক করতে গেলে নামতা মুখস্থ রাখতে হয়, এর নামতাও মুখস্থ থাকে না, ভোলানাথের অঙ্কও পারে না। অঙ্ক পরীক্ষায় প্রশ্ন আসছে 3 সেরে গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। মাস্টার দিছে 00। খুব রেগে গেছে সে, স্যার আমার অঙ্কে নাম্বার দেননি কেন? বলে 3 সেরে গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাই কি নাম্বার পাবা? বলে স্যার আপনি বলেন তো 3 সেরে কত হয়? বলে 3 সেরে হয় 12। বলে স্যার আমি কত লিখছি? বলে তুমি লিখছো 90। বলে স্যার আমি বেশি লিখছি না কম লিখছি? বলে অনেক বেশি লিখছি। ঢের বেশি লিখেছো। বলে স্যার তাইলে তো আমার নাম্বার দেওয়ার দরকার, কারণ আমি তো কম লিখিনি স্যার, আমি তো কম লিখিনি। তো এই কথাটাকে রবি ঠাকুর কবিতা বানাইছে, বলে ভোলানাথ লিখেছিল 3 সেরে 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3 সেরে 12 হয়, মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্বই। ওর গর্ব হলো সে অনেক বেশি লিখছে, এটা হলো তার গর্ব। তো আমাদের দেশের কিছু ভাই আছেন আল্লাহ নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, এগুলোর উপরে আরো কিছু বাড়াইয়া দিয়ে ইসলাম পালন করে। আপনি যখন জিজ্ঞাসা করবেন এগুলো তো শরীয়তে নেই, এগুলো তো বিদআত, তখন তারা ওই ভোলানাথ মার্কা একটা উত্তর দেয়, বলে আমরা মারেফতের লাইনের লোক। শরীয়ত বাদ দিয়া মারেফত যেটা আছে, এটা কি মারেফত না মরার পথ? এটা এক কিসিমের ইসলাম আছে, যেটা বাড়াবাড়ির ইসলাম, যেটা মুফরিদিনদের ইসলাম, সংযোজনের ইসলাম। আর এক পদ্ধতিতে ইসলাম পালন করা হয় আমাদের দেশে, এটা হলো মুফাররিদিনদের ইসলাম, তরিকাতুল মুফাররিদিন, সারাসারি ইসলাম। এরা মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে, বলে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই। কম্বলের থেকে চুল বাঁচতে বাঁচতে কম্বল নাই হয়ে গেছে। এই পদ্ধতির নাম আমি দিয়েছি বাবুরাম সাপুরের সাপ মার্কা ইসলাম। একটা কবিতা ছোটবেলায় আমরা করছি, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস, মারে না কো ডুসডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দই আনতো, তেরে বেড়ে ডান্ডা করে দেই ঠান্ডা। একটা কবিতা পড়ছেন? কবি এমন সাপ চায় যে সাপের চোখ নেই, যে সাপের শিং নেই, যে সাপের নখ নেই, যে সাপ ছোটে না, হাঁটে না, কাউকে কাটে না, ফোসফাস করে না, ডোস ডাস মারে না, উৎপাত করে না, শুধুমাত্র দুধ ভাত খায়, বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো, তেরে মেরে ঠান্ডা করে দিই ঠান্ডা। আরে এই সাপ তো এমনি ঠান্ডা, এটা আবার কি ঠান্ডা করবে? ঠিক না? তো আমাদের দেশে কিছু ভাই আছেন, তারা এইটা বাদ, এইটা বাদ, বাদ দিতে 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 এরা তো মাযহাব বাদ দিছে অনেক আগে। বলে মাযহাব মানলে নাকি শিরক, বলে কি বলে না? কোরআনের নামও নেয় না, শুধু হাদিসের স্লোগান। কোরআনের নাম নেয় নেয় নেয়, শুধু হাদিসের স্লোগান দেয়। ইজমা বাদ, কিয়াস বাদ, মাযহাব বাদ, হক্কানি পীর মাশায়েখদের বায়াত বেদাত। এগুলো বলতে 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 সাহাবায়ে কেরামকেও দিয়েছেন বাদ, সাহাবায়ে কেরামকেও মানা যাবে না। আচ্ছা, বাদ দিতে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হায়াতুন নবীর আকীদা রাখে, নবীজিকে কবরে জিন্দা বলে, সেই নবীকেও বাদ, বরং তালাক দিয়ে দিচ্ছে। আর যারা নবীজিকে কবরের মধ্যে জিন্দা মানে তাদেরকেও তালাক দেয়। তো নবীও বাদ, সাহাবীও বাদ, বাদ দিতে দিতে এখন আবার তারা বাদ দিয়েছে কালেমারও অর্ধেক। বই লিখছে দেখেন,
ইসলামের মূল মন্ত্র কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে বাদ। এই সমস্ত কাণ্ড কারখানা যারা করে, নিজেরা পড়ালেখা করে না, জানে না, শেখে না, যা বলবে এই চূড়ান্ত এই সেই, মানে অবস্থায় অন্য, নিজে পায় না, খুঁজে লেখাপড়া করে না, লেকচার যারে সে যেটা বলে এটা চূড়ান্ত। আর এটা 25টা হাদিসের মধ্যে এরকম আছে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে আছে, যার 1 ডজন হাদিসের সনদ হাসান, আধা ডজন হাদিসের সনদ সহিহ। খুঁজে এরা পায় না, খুঁজে পাবে কোথেকে? আমি ওই যে মাঝে মধ্যে একটা ঘটনা বলি, এক লোক বলে বেটার বউ নিয়ে এসেছে, বেটার বউর হাইট হলো 1 হাত। এই 1 হাত হাইটের বেটার বউকে শাশুড়ি আম্মা বলছে, বৌমা 1 গ্লাস পানি পান করাও। বৌমা গেছে পানি আনতে, অনেকক্ষণ হয় আর ফিরে না, অনেকক্ষণ হয় আর ফিরে না। শাশুড়ির মনে কৌতূহল, কি হলো বৌমা আসে না কেন, আসে না কেন? যায় দেখি তো বৌমার কি হয়েছে, যায় দেখে বৌমা কলসির ভেতরে হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে। বলে বৌমা কি হয়েছে? কলসির ভেতরে হাত ঢুকাও আর বের করো, ঘটনা কি? বলে আম্মা আমার নাকফুলটা কলসির ভেতরে পড়ে গেছে। বলে দেখো তলার মধ্যে আছে, হাত দিলেই পাবা। বলে আম্মাই কলসির তো তলাই নেই, তলা যদি থাকতো আমি তো পাইতাম। তলা আছে না নাই? বৌমা পায় না কেন? ভাই এখানে যদি আমার কোনো লামাজহাবি ভাই, সাধারণ ভাই থাকেন যারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, সাধারণ পাবলিক, ওনাদেরকে আমি কিন্তু অন্তর থেকে মহব্বত করি একটা কারণে। সেটা কি জানেন? এই যে সহিহ আকীদা, সহিহ হাদিসের স্লোগান জানা যায়, আমাদের এই সাধারণ ভাইয়েরা যারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেন, আসলে তো আহলে হাদিস না, তারা লামাজহাবি। যাই হোক, তো এই ধরনের সাধারণ ভাই যারা আছে তাদেরকে আমি অন্তর থেকে এই জন্য মহব্বত করি যে তারা সহিহ আকীদা, সহিহ হাদিসের স্লোগান শুনে ওইদিকে দৌড়ায়। তো সহিহ আকীদা মানতে চাওয়া ভালো না খারাপ? সহিহ হাদিস মানতে চাওয়া ভালো না খারাপ? তারা তো জানে না যে আসলে এই স্লোগানের আড়ালে কি ফিতনা ফাসাদ আছে, জানে না। এখানে একজন সাইনবোর্ড দিয়েছে, এখানে খাঁটি দুধ বিক্রি হয়, বিক্রি করতেছে ভেজাল দুধ, আর 200 লোক সে সাইনবোর্ড দেখে কিনতেছে। তো যারা কিনতেছে তাদের দোষ না, যে বিক্রি করতেছে তার দোষ? যে বিক্রি করতেছে তার দোষ, এদের কোনো দোষ নাই। আপনারা শুনতে থাকুন আমার আলোচনা। উভয় পক্ষের লোক, রাজশাহীতে বাগমারা, মোহনপুর, এই অঞ্চলগুলোতে আমাদের এই ভাইয়েরা অনেক বেশি। তো এই অঞ্চলগুলোতে আমি আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম আলোচনাগুলো এই অঞ্চলগুলোতে। তো অনেক আলোচনা করেছি। তো আমাদের ওই ভাইয়েরাও থাকেন, বেশি থাকেন, অনেক থাকেন। হানাফিদের সংখ্যা থেকে ওনাদের সংখ্যা বেশি থাকে। তাও শোনেন যে হুজুর যাই বলো সরাসরি কিতাব থেকে বলে, আমাদের ভালো লাগে। আপনি শুনতে থাকুন, আমি উভয় পক্ষের দলিল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। গালিগালাজ করা, কাউকে জাহান্নামে পাঠানো, ওই সমস্ত কাজ আমরা করি না।